হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 95 নাম্বার পেজটা তোমরা প্রত্যেকে খুলে নাও। সেই 95 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো। তো ভালো করে দেখো, 3-এর দাগে আছে যেরকম যোগ করি, দেখো এখানে আছে একেরটা 3a প্লাস বি কমা 2a প্লাস 4b 5a মাইনাস বি, এইভাবে আছে। তো দেখো এইটাকে আমরা কিভাবে করব বলো, সব যোগ করে দাও। দেখো সমস্তটাই যোগ করে দাও। দেখো এখান থেকে যেটা করবো, 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি সমান 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এখানে 3a, এখানে 2a, এখানে 5a, তাহলে 3a প্লাস 2a প্লাস 5a প্লাস বি প্লাস 4b মাইনাস বি। তাহলে এখান থেকে দেখো, তাহলে 3 আর 2 5 আর 5 10, হিসাব মতন 10a হয়ে গেল। যেহেতু সবই প্লাস আছে, দেখো এই প্লাস বি এই মাইনাস বি কেটে দাও, প্লাস 4b করে নাও। তাহলে 10a প্লাস 4b। বুঝতে পেরেছো? এটাই তোমাদের উত্তর। করে নাও তোমরা প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা ভালো করে দেখো। এখানে যেটা দেওয়া আছে, দেখো 5a প্লাস না -4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। তাহলে দেখো এটা যেটা হয়ে যাবে 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। তাহলে দেখো এই 2a এই 5a এই 2a এই 2a, তাহলে 5a প্লাস 2a প্লাস 2a মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4। তাহলে দেখো, তাহলে এখানে 5a আর এখানে 2a মানে 7a আর এখানে 2a, তাহলে 9a হয়ে গেল, মাইনাস 5a হবে। কেন? ভালো করে দেখে নাও তোমরা, এটা করে নাও, এটা করে নাও আগে। আচ্ছা, অন্যভাবে একটা করিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে এটা কেন 5 কেন 5, ঠিক আছে? এই তো 5a আর 2a মানে 9a হয়ে গেল, মানে 5 2 7 আর 2 9, তাহলে 9 হয়ে গেল। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এই 8 মানে -8 থেকে +3 বাদ দাও, তার মানে হয়ে যাবে -5। সেই জন্য এটা -5 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তোমাদের কাছে? এবার এটাকে যখন আমরা অন্যভাবে করব, দেখো ভালো করে, অন্যভাবে দেখে নাও ভালো করে। 5a মাইনাস 4 2a প্লাস 3 2a মাইনাস 4। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো 9a হয়ে গেল। এটা দেখো মাইনাস, এই -8 -4 -8 -8 থেকে +3 বাদ দিয়ে দাও, তাহলে -5 হয়ে যায়। এটা এইভাবেও করা যায়। শুনতে পেয়েছো? তুমি যেরকম ইচ্ছা করতে পারো, দুটো পদ্ধতিতেই করো। দেখো এরপরে দেখো 3 নাম্বার অঙ্কটা তোমরা প্রত্যেকে লক্ষ্য করো। 3 নাম্বার অঙ্কটা আমি করব। এটা তাহলে মুছে দিই। সিক্স এ স্কোয়ার প্লাস 7a প্লাস 3
প্লাস 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7 প্লাস 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9 এটা আছে। তো দেখো এটাকে আমরা দেখো কিভাবে করছি, তোমরা একটু মন দিয়ে ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে দেখো যেটা আছে, দেখো 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3 যুক্ত, দেখো এটা তো যুক্ত করাই আছে, তাহলে এগুলো দেখো ব্র্যাকেটগুলো জাস্ট আমি তুলবো। এটা তোমাদের অঙ্ক আছে, অঙ্কটা টুকছি না, আমি ডাইরেক্ট করছি। দেখো এখান থেকে দেখো 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, আবার দেখো প্লাস 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। ক্লিয়ার হয়েছে? দেখো এখানটা সমান দাও, তাহলে দেখো এখানে এগুলো এক জায়গায় করে নাও। এখানে 6a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 7a, এখানে দেখো মাইনাস 2a, এখানে দেখো মাইনাস 2a, এরপরে দেখো শুধু সংখ্যাগুলো প্লাস 3 প্লাস 3 প্লাস 7 প্লাস 9, তাহলে এগুলো সব আমি এক জায়গায় করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো 6 আর 9 15 আর 4 19, সেই জন্য এটা 19a স্কোয়ার হয়ে গেল। দেখো এখানে দেখো প্লাস 7 মাইনাস 2a মাইনাস 2a মানে মাইনাস 4a থেকে 7a তুমি বাদ দাও, তাহলে হয়ে যাবে 3a, সেই জন্য এটা হয়ে যাবে প্লাস 3a, কারণ যেহেতু 7-এর আগে প্লাস আছে, এটা হয়ে গেল। এরপরে দেখো 3 আর 7 10 আর 9 19, সেই জন্য এটা প্লাস 19 হয়ে গেল। তোমাদের এইটাই হচ্ছে আনসার। করে নাও প্রত্যেকে। এটাই হচ্ছে আনসার, এটা করে নাও। এটা অন্যরকম ভাবে যেটা করতে হয় সেটা আমি করে দিচ্ছি, এটা করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা দেখো অন্যরকমভাবে যেভাবে তোমাদেরকে যোগটা করতে হয়, দেখো অন্যরকম যে যোগ বলে সেটা আমি করছি। এবার দেখো ভালো করে একটু সেটা কিভাবে করব, প্রত্যেকে মন দিয়ে দেখো। দেখো এখানে যেরকম আছে 6a প্লাস 7a প্লাস 3, 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। ক্লিয়ার? দেখো তাহলে 4 আর 6 10 আর 9 19, তাহলে 19a স্কোয়ার হয়ে গেল। দেখো এখানে দেখো প্লাস 7 আছে আর মাইনাস 2, তাহলে প্লাস 7 থেকে মাইনাস 2 বাদ দিয়ে দাও, মানে মাইনাস 2 মানে মাইনাস 4a, আর এখানে প্লাস 7a, তার মানে কি 7 বড়, এর আগে প্লাস আছে সেই জন্য প্লাস দাও, 7 থেকে 4 বাদ দিয়ে দাও 3 হয়, সেই জন্য এটা প্লাস 3a হয়ে গেল। প্লাস 7 আর 3 10 আর 9 19, সেই জন্য এটা হয়ে যাবে 19। ক্লিয়ার? 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 19। করে নাও প্রত্যেকে। চারটা করছি, তাহলে দেখো মন দিয়ে করে নাও, তাড়াতাড়ি করে নাও। তো তোমরা প্রত্যেকে চারের দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। এখানে যেটা আছে দেখো 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7। দেখো এটা আমি এবার এখানটা দেখো ব্যাকেট না দিয়ে একবার ডাইরেক্ট যোগ করছি, আর লাইন ইচ্ছা করে বাড়াতে চাইছি না, ঠিক আছে? এখানটা সমান দিয়ে দিচ্ছি ডাইরেক্ট যুক্ত। দেখো 3a স্কোয়ার বি প্লাস মাইনাসে তো মাইনাসই হয়, এই প্লাস মাইনাসে মাইনাস 2b স্কোয়ার এ প্লাসে প্লাসে প্লাস 6 প্লাস 8a স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস, এটা শুধু বি স্কোয়ারে আছে নাকি কি আছে দেখি একবার। হ্যাঁ মাইনাস বি স্কোয়ারে আছে, বি স্কোয়ার এ প্লাস 9। তো এখান থেকে দেখো সমস্ত দেখো এগুলো আমি ঠিক এক দিয়ে করে নিচ্ছি। দেখো 2a স্কোয়ার বি এখানে আছে প্লাস এখানে 3a স্কোয়ার বি আছে, এখানে 8a স্কোয়ার বি আছে, তাহলে এগুলো আমি একটা জায়গায় করে নেবো। ভালো করে মন দিয়ে দেখো, সেই জন্য হয়ে গেল দেখো 2a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি প্লাস 8a স্কোয়ার বি। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো
এইটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এইটা এইটা আর এইটা, এগুলো করবো দেখো ভালো করে। প্লাস প্লাস 5 বি স্কোয়ার এ মাইনাস 2 বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এ। ক্লিয়ার? এরপর সংখ্যাগুলো এক জায়গায় করে নেবো। এই যে +7 আছে, +7, এখানে দেখো +6 আছে, +6, এখানে দেখো +9 আছে, +9 করে নিলাম। তাহলে এখানটায় ভালো করে তোমরা দেখো, 2 আর 3 5 আর 8 দেখো 10 13 হয়ে গেল। কারণ দেখো 2 আর 8 একই, এগুলো তো একই লেভেলের, তাহলে এগুলো সব আগে যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 3 5, 5-এর সঙ্গে 8 যোগ করো, 13 হয়ে যায়। তাহলে 13 এ স্কোয়ার বি হয়ে গেল। এরপরে দেখো তোমরা এই পার্টটা দেখো ভালো করে, এই পার্টটা আমরা ক্যালকুলেশন করব। এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত এটা করব। এইটাতে দেখো ভালো করে যেটা আছে তোমাদের 5 a স্কোয়ার বি আছে মাইনাস 2 a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ, আর এটা দেখো তাহলে এটা 5 বি স্কোয়ার এ আছে। এখান থেকে দেখো এই এক, এইটা দুটো, আর এখানে একটা আছে, তাহলে 3 বি স্কোয়ার এ তুমি বাদ দিয়ে দাও, তাহলে তবু পড়ে থাকে 2 বি স্কোয়ার এ হয়। সেই জন্য এটা হয়ে যাবে তোমার দেখো প্লাস 2 বি স্কোয়ার এ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে ব্যাপারটা? এরপরে দেখো এই পার্টটা দেখো আমি এখানটা যোগ করব, দেখো ভালো করে যুক্ত দিয়ে দেখো 7 সাথে 14, মানে এটা দেখো এটা হচ্ছে 15 16 17 18 19 20 21 22 22 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে 13 এ স্কোয়ার বি প্লাস 2 বি স্কোয়ার এ প্লাস 22। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, করে নাও। মানে সব, মানে যেখানে এ স্কোয়ার বি আছে, আরেকবার দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা এ স্কোয়ার বি, তাহলে সব এ স্কোয়ার বিগুলোকে এক জায়গায় করে নেবো আমি। সব এ স্কোয়ার বিগুলোকে এক জায়গায় করে নিয়ে এখান থেকে আমি যোগ করে দিলাম। আবার দেখো সব বি স্কোয়ার এগুলোকে এক জায়গায় করে নিচ্ছি, যদি যোগ থাকে যোগ, যদি বিয়োগ থাকে বিয়োগ। মানে তোমার কাছে 5 বি স্কোয়ারে আছে, কিন্তু দুবার কমে গেছে, একবার 2 a স্কোয়ারকে কমে গেছে, আর একবার এ স্কোয়ার বি স্কোয়ারে কমে গেছে, তাহলে একটা। এটা কিছু নেই মানে কি আছে, এখানে 1 আছে, জানো তো? তাহলে হিসাব মতন 5 বি স্কোয়ার এ থেকে, তাহলে এইটা একবার কমেছে, এইটা একবার কমেছে, মানে 3 বি স্কোয়ার এ তোমার কি কমে গেছে। তাহলে আর কত পড়ে থাকবে? এখানে প্লাস ছিল তো, সেই জন্য প্লাস 2 বি স্কোয়ার এ পড়ে থাকবে তোমার, সেই জন্য এখানটা এটা লিখলাম। বুঝতে পেরেছো? আর এটা তো যোগ করেছি, যোগ করতে 7 6 আর 9 যোগ করলে 22 হয়, সেই জন্য এটা 22 হয়েছে। করে নাও প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে দেখো, এটাকে যদি আমি অন্য রকম ভাবে করতে চাই, অন্য রকম ভাবে, তাহলে দেখো কিভাবে করবে এটাকে। লক্ষ্য রাখো প্রত্যেকে, মন দিয়ে দেখো ভালো করে। তো এই জায়গাটা দেখো, এখানটা কি আছে, 2 এ স্কোয়ার বি, এখানে প্লাস 5 বি স্কোয়ার এ প্লাস 7। এরপরে দেখো এটা আবার দেখো 3 এ স্কোয়ার বি মাইনাস 2 বি স্কোয়ার এ প্লাস 6 8 এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9। আমি এটা দেখো যোগ করছি, তাহলে এটা হয়ে যাবে দেখো 10 13 এ স্কোয়ার বি, দেখো এটা হচ্ছে তোমার প্লাস 2 বি স্কোয়ার এ। কারণ কি, এখানে 5 এ স্কোয়ার বি আছে, এখান থেকে মাইনাস 2 এ স্কোয়ার বি, এখানে মাইনাস 1 এ স্কোয়ার বি, কিছু নেই মানে 1, তাহলে 3 বাদ যাচ্ছে, এখানে তো 5 ছিল, তাহলে 2 রয়ে যাবে, সেই জন্য 2 এ স্কোয়ার বি হয়ে গেল। প্লাস এটা যোগ করলে দেখো তোমাদের 22 হবে প্রত্যেকে। করে নাও তাড়াতাড়ি এটা। তো তোমরা প্রত্যেকে 3-এর দাগের 5 রং করা দেখো ভালো করে। এখানে আছে দেখো 4xy প্লাস 5x প্লাস 7y প্লাস, এখানে দেখো ব্যাকেটের মধ্যে এটা রাখতে হবে। এখানে দেখো -4xy মাইনাস ওয়াই মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y
প্লাস 2x প্লাস 4xy প্লাস 5x প্লাস 7y প্লাস মাইনাসে মাইনাস 4xy প্লাস মাইনাসে মাইনাস y প্লাস মাইনাসে মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x। তাহলে এখান থেকে ভালো করে দেখো, একই সংখ্যাগুলো সব এক জায়গায় করে নেবো আমি। 4xy এখানে মাইনাস 4xy প্লাস 3xy, ক্লিয়ার। এরপরে দেখো এক্সগুলোকে এক জায়গায় করব, এক্সগুলোকে সব এক জায়গায় করব। এক্সগুলো আছে দেখো, এখানে 5x আছে, এখানে আছে মাইনাস 3x, এখানে আছে প্লাস 2x আছে। তাহলে এক্সগুলোকে সব আগে করে এক জায়গায় করে নিচ্ছি। প্লাস 5x মাইনাস 3x প্লাস 2x। এরপরে দেখো যে ওয়াইগুলো আছে দেখো, এখানে প্লাস 7y মাইনাস ওয়াই মাইনাস 3y। এরপর ক্যালকুলেশন করব, ইজিলি হয়ে যাবে দেখো। তাহলে এইটার সঙ্গে এটা তো কেটে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এখানে দেখো যেটা রয়ে গেল সমান প্লাস 3xy রয়ে গেল। পুরো এখান থেকে তুমি এখান পর্যন্ত ভালো করে এক্স এর পার্টটা দেখো। এখানে দেখো তোমার 5x প্লাস 5x থেকে মাইনাস 3x বাদ দিলে কত পড়ে থাকে, প্লাস 2x পড়ে থাকে। ভালো করে দেখো, এখানে তো প্লাস 5x আছে আর এখানে মাইনাস 2x আছে। তাহলে 5 টাকা থেকে 3x আছে, তাই তো? তাহলে 5 টাকা থেকে 3 টাকা বাদ দিলে এখন 2 টাকা পড়ে থাকে তো। তাহলে এখানে আরও দেখো 2x আছে, তাহলে হিসাব মতন এটা 4x হবে না? হিসাব মতন এটা 4x হয়ে যাবে, সেজন্য প্লাস 4x হয়ে গেল। কারণ কি দেখো, এখানে 5x আছে আর এখানে 2x আছে, তার মানে এটা 7x। 7x থেকে তুমি মাইনাস 3x বাদ দাও, সেই জন্য 4x হয়ে যাবে, সেই জন্য প্লাস 4x হয়ে গেল। এরপরে দেখো এই পার্টটা ভালো করে দেখো, 7y থেকে তুমি y বাদ দিলে 6y, 6y থেকে আবার 3y বাদ দিলে 3y থাকে, সেই জন্য প্লাস 3y এটা হয়ে গেল। এটাই তোমাদের আনসার। তোমরা প্রত্যেকে করে নাও। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো রকমভাবে বুঝতে অসুবিধা নেই, করে নাও। তো দেখো ভালো করে, এগুলো আমি অন্যরকমভাবে যে করতে দেখো, অন্যরকমভাবে করলে দেখো, অন্যভাবে 4xy প্লাস 5x প্লাস 7y মাইনাস 4xy, দেখো মাইনাস y মাইনাস 3x, এগুলো যা সাজিয়ে নিচ্ছি। এখানে দেখো ভালো করে, প্লাস 3xy মাইনাস 3y মাইনাস 3y প্লাস 2x। তাহলে ভালো করে দেখো, এইটাও তো প্লাস, তাহলে সবই যদি প্লাস করবো তো প্লাস, তাহলে এটা কেটে গেল, এখানে শুধু 3xy পড়ে রইলো। আর এখানে দেখো ভালো করে, এটা 5 আর 2 7, 7 থেকে তুমি 3 বাদ দিয়ে দাও, 4 হয়ে যাবে, তাহলে প্লাস 4x। আর এটা দেখো, এটা 4, এটা হচ্ছে 4, এখান থেকে 4 বাদ দেবে, কিছু নেই মানে 1, তাহলে 4 বাদ দিলে তাহলে এটা হয়ে যাবে 3y প্লাস 3y। তাহলে 3xy প্লাস 4x প্লাস 3y, এটাই হচ্ছে তোমাদের আনসার। করে নাও প্রত্যেকে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে।